হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের দেখাবো বাচ্চাদের কিভাবে যোগ শেখাবেন বা যোগের ধারণা কিভাবে দেবেন বা কিভাবে দাগ টেনে যোগ করতে হয়, কিভাবে আঙুলের করগুণে যোগ করতে হয়, সবটাই দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে বাচ্চাদের এইভাবে কিছু ছবি দেখাতে হবে এবং বলতে হবে যে এই ফলগুলো, এখানে যতগুলি ফল আছে ফলগুলো তুমি গোনো। তো যেমন এখানে আপেল আছে, তো কয়টি আপেলের ছবি আছে তুমি গুনে এই বক্সে বসাও। তো বাচ্চারা এটা 1 2 3 4 5 6 ছয়টি, তো 6 লিখবে। তারপর কয়টি কমলা আছে এটি গুনবে, 1 2 3 4 5 6 7 8 9, 9টি বসাবে ঘরে। তারপর কয়টি আম আছে, 1 2 3 4 5, 5 বসবে। তারপর কয়টি লিচু আছে, 1 2 3 4 5 6 7, 7টি লিচু আছে। এবার বাচ্চাদের বলতে হবে যে টোটাল কতগুলি ফল তুমি গুনলে শুরু থেকে শেষ পর্যন্ত। তো বাচ্চারা এই শুরু থেকে শেষ পর্যন্ত গুনবে, ছবি দেখে গুনবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27। তো আমার টোটাল ফল 27টি। তো এইভাবে বাচ্চাদের প্রথমে যোগের ধারণা দিতে হবে। যোগ করলে বাড়ে। এরপর বাচ্চাদের ছবির মাধ্যমে যোগ করা শেখাতে হবে। এখানে বলতে হবে এখানে কয়টি ফুল আছে তুমি বলো। বাচ্চা বলবে 1 2, 2টি ফুল আছে, তো বক্সে 2 বসাবে। এখানে কয়টি ফুল আছে, এখানেও বলবে 1 2, 2টি। এবার বাচ্চাদের বলতে হবে তাহলে মোট কয়টি ফুল হলো। তখন বাচ্চারা এইভাবে গুনবে 1 2 3 4, 4টি। তো ছবির মাধ্যমে এভাবে বাচ্চাদের যোগের ধারণা দিতে হবে। যোগ করলে বাড়ে, এটা বাচ্চাদের বোঝাতে হবে। যোগ মানে হচ্ছে জুড়ে যাওয়া, বেড়ে যাওয়া। এখানে কয়টি প্রজাপতি আছে, 1 2 3 4, তো এই ঘরটিতে 4 বসাবে। এবার এই ঘরটিতে কত আছে, 1 2, 2 বসবে। এবার বলতে হবে মোট কয়টি প্রজাপতি তুমি গুনলে, 1 2 3 4 5 6, 6টি। কিছু জিনিসের সাথে আরও কিছু জিনিস বা কোনো সংখ্যার সাথে আরও কোনো সংখ্যা একত্র করাকে যোগ বলে। যোগ করলে বাড়ে, বেড়ে যাওয়াকে যোগ বলে। গাণিতিক ভাষায় যোগের চিহ্ন প্লাস, এটি হচ্ছে যোগের চিহ্ন। তো এইভাবে প্রথমে বাচ্চাদের যোগের ধারণা দিতে হবে। যোগের ধারণা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এবার আমরা যোগ কিভাবে করে সেটা শিখব। তো যোগ সাধারণত দুরকমভাবে করা যায়। এক দাগ টেনে যোগ করা হয়, আর এক আঙুলের কর গুণে যোগ করা হয়। আঙুলের কর যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এইভাবে আঙুলের কর গুণে যোগ করা হয়। তো আঙুলের কর গুনলে পরে বাঁ হাতে আঙুলের কর গুনবে। এতে যেহেতু ডান হাতে অঙ্ক করে, তো এতে সময়টা নষ্ট কম হবে, তাড়াতাড়ি অঙ্ক হবে। কিন্তু আমি বলবো যখন বাচ্চারা শুরুতেই যোগ শেখে, তো বাচ্চাদের দাগ টেনে যোগ করাটাই সবথেকে বেশি ভালো হবে, এতে ভুল হয় না। তারপর যখন ধীরে ধীরে বাচ্চা বড় হবে, 1-এ পড়বে 2-এ পড়বে, তখন আঙুল গুনে যোগ করবে, এতে আরও ব্যাপারটা ইজি হবে। তো আসুন আমরা প্রথমে দেখব বাচ্চারা কিভাবে দাগ টেনে যোগ করবে। তো এইখানে 2 আছে, তো দুটো দাগ টানবে, 1 2। নিচে কত আছে, 4 আছে, তো 4টি দাগ টানবে, 1 2 3 4। এবার বাচ্চাদের বলতে হবে তুমি টোটাল কতগুলি দাগ টানলে। তো বাচ্চা এভাবে 1 2 3 4 5 6, 6টি, তো 6। এভাবে বাচ্চাদের প্রথমে যোগ করা শেখাবে। তারপরে এখানে 5 আছে, তো আমাকে 5টি দাগ টানতে হবে, 1 2 3 4 5। নিচে কত আছে, 3 আছে, তো 3টি দাগ টানবে, 1 2 3। এবার মোট কয়টি দাগ টানলে, 1 2 3 4 5 6 7 8, 8। এভাবে বাচ্চারা যোগ করবে। এখানে যেমন 3 আছে, তো 3টি দাগ টানবে, 1 2 3। নিচে 1 আছে, 1টি দাগ টানবে, তো টোটাল মোট 1 2 3 4, 4 হলো। এইভাবে বাচ্চাদের যোগ করা শেখাতে হবে, যোগ করাবেন।
বা এরকমভাবে যোগ থাকতে পারে, এদিকে 2 আছে, এই প্লাস 7 সমান কত, বা 3 প্লাস 5 সমান কত। সেম একই রকমভাবে এখানে 2 আছে, 2টি দাগ টানবে, 1 2, এখানে 7 আছে, 7টি দাগ টানবে, 1 2 3 4 5 6 7। এবার মোট কয়টি দাগ টেনেছে সেটি দেখবে, 1 2 3 4 5 6 7 8 9, 9 হবে এখানে। এখানে যেমন 3 আছে, 3টি দাগ টানবে, 1 2 3, এখানে 5 আছে, 5টি টানবে, 1 2 3 4 5। তো 1 2 3 4 5 6 7 8, 8টি। তো এইভাবে শুরুতে বাচ্চাদের যোগ করা শেখাতে হবে এবং বাচ্চাদের দাগ টেনে যোগ করানোটাই বেস্ট হবে। বাচ্চাদের সবসময় দাগ টেনে টেনে যোগ করা শেখাবেন, এতে বাচ্চারা খুব ভালো বুঝতে পারে এবং বাচ্চাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। আরেকটা জিনিস, বাচ্চাদের যোগ বিয়োগ একসঙ্গে শেখাবেন না, এতে বাচ্চারা গুলিয়ে ফেলে। তো প্রথমে যোগের কনসেপ্টটা ক্লিয়ার করবে তারা, তারপর বিয়োগের কনসেপ্টটা ক্লিয়ার করবে। তো প্রথমে বাচ্চাদের যোগ করা শেখাবেন, তারপর বিয়োগ করা শেখাবেন। তো আমি বিয়োগের ওপর আমার পরের একটি ভিডিও বানাবো। তো আজকের মতো এখানেই শেষ। নমস্কার।